বন্ধু বান্ধব আপনজন বলতে এই জায়গায় কেউ নাই। লাশটা পর্যন্ত যদি আপনি এই জায়গায় মারা যান, লাশটা দেশে আসতে কয়েক মাস সময় লাগা যায়। এই যে বিবির জন্য আপনি করতেছেন, এই যে কষ্ট করলেন, এবার বুঝেন যখন আমার আপনার মরণের সময় হয়ে যাব, মারা যাব, মসজিদের পালকিটা আমার বাড়িতে হাজির হয়ে যাবেন। আমারে সব সময় কিন্তু মানুষ আদর যত্ন করত, ওই দিনও একটা আদর করবেন। এই আদর জীবনে আর কোনোদিন করবে না। আমার শেষ বিদায় দিয়ে দিবি। আমার আপনার বাড়ির কর্নারে এমন একটা পাতলা সামিয়ানা দিয়া গোসলখানা বানানো হবে। আরে যে গোসলখানায় শুধু আমারে গোসল দিবেন, আর কাউরে দিবে না। আর কোনোদিন আমার এই জায়গায় ঢুকানো হবে না। আমার আপনার শরীর থেকে কাপড়গুলো যখন খুলবেন, কবি বলেন যখন বান্দাটা যদি গুনাহগার হয়, যখন তার শরীরে পানিগুলো ডইলা দেওয়া হয়, পানি ঢেলে দেওয়া হয়, সাবানটা লাগায়া যখন তার এইভাবে ঘষা দেয়, ওই বান্দাটা যদি গুনাহগার হয়ে যায়, ওই সামিয়ানার ভিতর থেকে চিৎকার দিয়ে বলতে থাকেন, আরে আস্তে আস্তে আমারে ঘষা দাও, তোমাদের হাতের চাপ আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু তার এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারে না। এই যে দামি দামি কাপড় চোপড় লাগাইলাম, আমার সমস্ত কাপড়গুলো খুলে নিল, আমার লজ্জা শরমের চিন্তা ভাবনার কেউ করলো না। এই যে আমারে বিদায় দিয়ে দিবেন, আমারে গোসল দিলেন, আমারে গোসল দেওয়ার পরে যখন আমারে বাহির করবে, এই যে আমারে বাহির করে দিবেন, ধনী গরিব সবার জন্য পুরুষের 3 টুকরা, মেয়ে হইলে 5 টুকরা কাপড় দিবি। অন্য আত্মীয় স্বজনেরা আমার আপনার বাড়ির পাশে কবরস্থানে আমার জন্য 3.5 হাত জায়গা রিজার্ভ করে রাখবেন, ছোট বড় সবার জন্য। আমার বাড়ির জায়গায় বাড়ি আছে, আজকে যদি আমার আপনার মরণ হয়ে যায়, যেই 5 তলার উপরে আমার বাসস্থান ছিল, আমার বিবি আমার লাশটারে নিচে নামায়া দিবেন, 5টা মিনিট দেরি করবে না। এই যে আমারে বিদায় দিয়ে দিবেন, এবার একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন, কার জন্য কি করছেন। এই যে আমারে গোসল দিয়া এইখান থেকে আমারে বাইর করে দিবেন, যেই সাবানটা দিয়ে আমারে গোসল দিল, ওই সাবানটা যদি পরবর্তীতে আমার বিবিরে দেওয়া হয়, আমার মায়ের যদি দেওয়া হয়, মাথার বাড়ি দিতে পারবেন, এই সাবানটা আর কোনোদিন ব্যবহার করবেন না। এই কথা ঠিক না বেঠিক জোরে বলে। আরে কার পিছনে জীবন কাটাইলাম, কার পিছনে আমার জীবন নষ্ট করলাম। এইখানে শুধু শেষ নয়, যখন আমার এই পালকিতে উঠায় বিদায় দিয়ে দিবে, ওই সময় আমার আপনার আব্বা আম্মা, আমার আপনার আব্বা আম্মা পালকিটাতে দৌড় দিয়ে আইসা পালকিটাতে লাফ দিয়া ধরবে, আর চিৎকার দিয়ে বলতে থাকবেন, আরে আমার ছেলেটারে শেষবারের মতো একবার দেখা, আর কোনদিন আব্বা ডাক আমি শুনবো না। এই যে কান্নাকাটি করলো, কেউ কিন্তু আমার সাথে কবরে যাবে না। ওই যে আল্লাহ বলছেন, নিচের থেকে আবার নিচে নামায়া দিব, নিচের থেকে নিচে নামায়া দিব। এই যে নিচে নামছি আমি, দেখেন, এরপরে যখন আমার বিবির কাছে একদল মানুষ গিয়া বলবেন, কোন দাবি থাকলে তারে মাফ করে দাও, মাফ করা না করা এটা আমার বিবির ব্যক্তিগত বিষয়। আর একদল মানুষ দেখবেন আমার মাইক দিয়ে এলান করছেন, আব্দুর রহিমের জানাজা সকাল সন্ধ্যা 6টা বাজে অনুষ্ঠিত হবে। মাইকের ঘোষণা শুরু হয়ে যাবে, মানুষ আমল নামা ভালো হইলে জানাজা দিবে, না হয় এমনিই থাকবে। আমার আপনার বাচ্চাগুলি খাটিয়ায় দূরে দূরে বলবেন, আব্বা আজকের পর থেকে আপনি বুঝি জলমের এতিম হয়ে যান, আমাদের কেউ এতিম বানায় দেয়, আর কোনদিন কেউ আমাদের জন্য বাজার থেকে মজা নেবে না। এই হলো আমাদের আপনার আমার আপনার জীবন। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে নিচে নামায়া দিব। খাটিয়ে লইয়া যখন কবরের দিকে রওনা হয়, ওই সময় রাসূল বলেন, বান্দারা যদি গুনাহগার হয়, খাটিয়ায় শুয়া শুয়া কান্দেন আর বলেন, আরে আমারে কবরের দিকে লইয়া যায় না, আমার কবরে 99টা সাপ, এই সাপের চুগল আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমার আপনার কান্না কেউ শুনবে না।
ওই দিন আমার আপনার বিদায় হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদের জন্য নয়, যারা নেক আমল ঈমান আনবেন, যারা নেক আমল করবেন, তাদের আমল আমি আল্লাহ তাআলা লাগাতার দিতেই থাকবো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ছাড়িয়া দিতে হবে কবর পথে রওয়ানা, একদিন সব ছাড়িয়া দিতে হবে কবর পথে রওয়ানা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, অহমহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ে আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সোহাগপুর দক্ষিণ পাড়া মাদানী জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি মণ্ডলী সাহেব, উপস্থিত আছেন অত্র অঞ্চলের সুনামধন্য হযরত উলামা ইকরাম, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আসাতিজা ইকরাম, ইমাম এবং মুয়াজ্জিন সাহেবান, উপস্থিত আছেন মুরব্বিয়ান নিজাম, পর্দানিশীন, সম্মানিতা নেককার মা ও বোনেরা। সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানিয়ে সর্বপ্রথম শুকর আদায় করছি সেই মহিয়ান করিয়ান সত্তা, যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে কোরআন এবং হাদিসের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি প্রায় জায়গায় কথাটা বলে থাকি যে আল্লাহ যার অভিভাবক হন, আল্লাহ এদেরকে দ্বীনের পথে, আলোর পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার অভিভাবক, আল্লাহ যার গার্জিয়ান, আল্লাহ এদেরকে অন্ধকারের পথ থেকে ফিরে আলোর পথে পরিচালিত করেন। এখানে আমরা যারা বসছি, এখানে লাইট আছে এই জন্য আলো, বিষয়টা কিন্তু লাইট থাকলেও জায়গাটা আলো, না থাকলেও জায়গাটা আলো। কারণ আমাদের গার্জিয়ান হচ্ছে আল্লাহ। আমরা যে জায়গায় বসছি এটা যদিও একটা মাঠ, ধানের মাঠ, কিন্তু এখানে কোরআন হাদিসের মজলিস হওয়ার কারণে এটা জান্নাতের একটা অংশ আল্লাহ বানায় দিয়েছে। আমরা যারা আসছি বলেন তো, এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ যার গার্জিয়ান হয়ে যাই, তার অভিভাবক হয়ে যাই, আমি আল্লাহ এদেরকে অন্ধকারের পথ থেকে ফিরে আলোর পথে পরিচালিত করি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমি তো আপনাদের এখানকার মসজিদের ইমাম সাহেব, আমার কথা তো আপনারা প্রত্যেক শুক্রবারই শুনেন। কি কন? এক জাতের গরুর গোছা কত মজা লাগে, মাঝে মধ্যে বদলান লাগে, কিন্তু এরপরেও কোনো কোনো সময় বিহুদ হয়ে যাওয়ান গেলে, আর কোনো সময় বিহুদ হয়ে যাওয়ান গেলে। কাবির নামা তল লেখাতায় না, আমার কাপড় দোল লাগবো, ওর কাপড় দোল লাগবো, ডেট ডিস্কি মরণ লাগবে, লেখাতায় তো বই লইছি। যেহেতু বয়ে গেছে এখন বাধ্যতামূলক করতে প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, যেহেতু আর কেউ নাই, এই কারণে আপনার জালাত পরে হইলেও ঠেয়াত করে হইলেও শুনতেই, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দারে অনেক মহব্বত করে বানাইছে।
আল্লাহ আমাদেরকে এখানে আইনা বসাইছেন, রবের কুদরতি রহমত বরকতের একটা দৃষ্টি আমাদের উপরে আছেন বলে আমরা আসতে পারছি। সুবহানাল্লাহ। কারণ আমার আপনার মতো কত মানুষ ডানে বামে সামনে পিছনে আছেন, কিন্তু মাহফিলে বসে নাই, বিভিন্ন দোকানপাটে, কেউ আবার ঘুমায় রয়েছে, কেউ ব্যবসার কাজে ব্যস্ত। এখানে আমরা আসছি সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন আমি আপনাদের সামনে সূরাতুত তিন, যেটা আমরা তিন বলেছি, তিনই সূরা তিলাওয়াত করেছি। আমি আশা রাখি আল্লাহ যদি তৌফিক দেন এই সূরার আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার, আপনাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, আমিন। আমরা যখন কোনো অনুষ্ঠান করি, যখন কোনো মাহফিল অথবা কোনো সেমিনারে প্রধান অতিথি যিনি আসেন, উনি আসার আগে যখন উনি আসবেন অথবা ওনার নাম লিখলে আমরা ওনার নামের আগে অনেকগুলো টাইটেল দিই। কি বলেন, দেই কি দেই না? উনি অমুক প্রতিষ্ঠানের পরিচালক, অমুক মাদ্রাসার মুহাদ্দিস, অমুক মাদ্রাসার সাইকুল হাদিস, যদি জেনারেল লাইনে হয় উনি অমুক ভার্সিটির প্রফেসর, কলেজের প্রফেসর, ইংলিশ লেকচারার, অনেক লম্বা তার টাইটেল বলার পরে, যেমন কোনো পীর সাহেবের নামে কত টাইটেল থাকে, কি বলেন, থাকে কি থাকে না? অনেক লম্বা লম্বা টাইটেল থাকে, এরপরে পীরের নাম বলে। কিন্তু আল্লাহ তাআলা আমারে আপনারা যে আল্লাহ বানাইছেন, আল্লাহ কিন্তু অনেক সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। এই সুন্দর করে বানাইতে গিয়া মানুষে কি টাইটেল দিব? আল্লাহ তাআলা আমারে আপনারা যে আল্লাহ সুন্দর করে বানাইছেন, এর আগে 60টা কসম কইরা আল্লাহ নিজে টাইটেল দিয়া বলছেন যে আমি অবশ্যই মানুষকে সুন্দর করে বানাইছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি বলে সুন্দর, এখন আমরা কি আসলে সুন্দর না বেসুন্দর? আরো জোরে কন। সুন্দর কইতেছে 18টা বউ দেখছি, এরপরে কোনো বেটা দেয় না, তো সুরত বলে বলা না। কি কন? এরকম হয় কি হয় না? মেয়ে যদি একটু কালো হয়, এই মেয়ের বাপের যে কপালে দুর্দশা লাগেও। যৌতুক 1 লাখের জায়গা 3 লাখ লাগে, আর যৌতুক তো মোটামুটি 2 লাখ পর্যন্ত নেওয়া যায়, ঠিক না? কথা কোন দিক 2 লাখ নেওয়া যায় না? কত 1.5 লাখ? কত আপনাদের এখানে কত টাকা পর্যন্ত যায়? কথা কোন দিক 1 টাকাও না? হ্যাঁ, যদি জায়েজ নাও, মোটর সাইকেল তো মনে আছে। কথা কোন দিক তুই বেটা প্রয়োজনে নিজের বাপের টাকা দিয়া বাইসাইকেল চালা, কিন্তু শ্বশুর বাড়ির মোটর সাইকেল চালাইছ। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। কিন্তু ঠিক আমরা কইতাছি ঠিক, আমরা গার্জিয়ান ঠিক না। ফকিরে আমি তো চৌধুরী বাড়ির মানুষ, ঘটক লাগাইছে, ঘটক আমি তো চৌধুরী বংশের বেটা, আমার ফুটকারে বিয়ে করাইতাম, এটা আমেরিকা তাহে হে ও ঘটক জিরা ইতানে আরো বড় বাট পার মুসির জি আয় দীক্ষা কবলে দীক্ষাইছে খান বংশের জি। কথা কন্যা দি এক গিরে দেখছি তো মেয়েটা তো অনেক সুন্দরী, তখন ছেলের বাপ মেয়েটা দেখছো, মেয়ের বাপ রেজি গাছ কিতা দিব, চৌধুরী বংশ পরিচিত উকিল, ফকির বংশ পরিচিত লিখতে। আরে কথা কন্যা দি যে এই বিডি রে আগে কইব কিতা দিব, এই বিডি আইলে আমার কথা শুনবো। কথা কন্যা দি আর কিছু দেখবেন জামাই আছে, ফোন দিলে কেউ কই আসো, এত সৎ বাজার আছে না, ডরের চোখে। আরে কথা কন্যা দি কিরিতা করস কে রে, আমার বউ দিছে কথা বুঝতে ডরা, কারণ বেশি ফাইজলামি করলে যে খাড়ো আনছে, যে খাড়ো ঘুমা খাটটা তো বেটার চেহার কিনা না, এটা বিডির বাপের চেহার কিনা, পরে ফুলুর হতে রাখবো। কথা কন্যা দি এই জন্যে যদিও আমাদের বেলা এরকম ঘটে, আসলেই কিন্তু আল্লাহ আমাদেরকে সুন্দর বলছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আসলে আমরা কি সুন্দর না বেসুন্দর? আরো জোরে বলেন, সুন্দর না বেসুন্দর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার জমানায় স্বামী আর স্ত্রী দুইজনে ঝগড়া লাগছে। ঝগড়া লেগে বউরে জামাই কইতাছে, তুমি যদি সূর্য থেকে চন্দ্র থেকে সুন্দর না হতে তুমি তালাক। এই বিডি কো ভাই সাহেব কামড়া করলে গিতারি। এখন তো বিডি চিন্তা করে যে এই কথা যখন কইছে, আমি তো আর তোমার সুন্দর থেকে সূর্য নেই, সুন্দর না আমি। এখন বিডি চিন্তা করে এমন কথা যেহেতু কইছি, আইনার ফাইল বারবার চাকরি না, আমার তো আসলে সুরত মুরত বেশি ভালো না, তো মনে সারানো হয়ে গেছে, গাঁটি বুটি গুছাই লিখতেছে। এখন চিন্তা করে এত বছর সংসার করলাম, আচ্ছা দেখি একটু বাঁচার পত্নী পাওয়া যায়। হুজুর যারা গেছে বলে, হুজুর আমার স্বামী তো আমার এমন এমন কইছে, মানে এমন যে বলছে, এটা কি তালাক হইছে না আসি ও শেষ, তুমি কুল্লু খালাস। মানে বিডি চিন্তা করে যখন কুল্লু খালাস হয়ে গেছে, আর চিন্তা করে লাভ নাই, বাড়ি যে কিছু বাংলার জিনিসপত্র আছে এটা লইয়া যাইগা। কথা কি বুঝতেছেন? যেই বাড়ি ঢুকতেছেন এমনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করে,
আপনার মনটা তো খারাপ, কি হয়েছে? আপনার কাছে বললে আর কি লাভ হইব? আমার ঘরের ভাই সাহেব সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের প্রধান অতিথি উনি চলে আসছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আর বেশি কষ্ট করা লাগবে না, অল্প সময়ের ভিতরে হুজুর স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। যাই হোক, তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই সাউন্ডটা একটু বাড়াই দেন, হ্যাঁ প্রয়োজন একটু কমাই দিয়ে সাউন্ডটা বাড়াই দেন, রিভাইভ দিয়ে দিন। তখন বলছেন, আপনার মন এমন গেলে ও আমার স্বামী তো এমন কইছে, আমি হুজুরের দ্বারা গেছিলাম, হুজুররা কইছে তুমি শেষ। ইমামে আজম আবু হানিফা বলেন, না তুমি এখনো তালাক হইছো। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে কি গো তালাক হইছি না মানে কি? হুজুরা গন্ডগোল, তাহলে আপনি ফয়সালা করেন। তখন হুজুরদের সাথে ইমামে আজম বসলেন, বসার পরে বলছেন যে আপনারা যে এই মহিলারে ফতোয়া দিলেন যে মহিলা তালাক হইছে, কোন দৃষ্টিকোণ থেকে? ও মহিলার জামাই যে কইছে সূর্য থেকে চন্দ্র থেকে সুন্দর না হলে, সূর্য থেকে সুন্দর না হলে বিড়ি তালাক হইব, তখন এই বিড়ি কি আর এমন সুন্দর নেই? যদি সুন্দর না হয় তাহলে আমি একটা সূরা পড়ি, তোমরা আমার তিলাওয়াতটা শোনো। সুবহানাল্লাহ জোরে বলেন। তিনি পড়তেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল কমারা নাকি লাকাদ খালাকনাল ইনসান? যেই মাত্র কমার বলছেন, মৌলবীরা মাতালারা মারছে না, কইছে না? তখন তো মাতালারা মারছো কি লাগা? কোন আল্লাহ তো এখানে ইনসান কইছে। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি যে কমার বলছেন, আল্লাহ তো এখানে ইনসান বলছেন। ইমামে আজম বলেন, এরে আচ্ছা ঠিক আছে, ইমামে আজম বলছেন যে আল্লাহ যদি এখানে ইনসান বলে, তার মানে বোঝা গেল অবশ্যই ইনসান মানে মানুষ। ইনসান আল্লাহ যারা সুন্দর বলছেন, এটা চন্দ্র সূর্যের থেকে আরো সুন্দর, সুতরাং এই বিড়ি তালাক হইছে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা যারা কালো আছি, আমরা কালো হইলো সুন্দর না বেসুন্দর? আরো জোরে বলেন, সুন্দর না বেসুন্দর? আমরা যে সুন্দর, এর আগে আল্লাহ 4টা কসম করছেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর আল্লাহ বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা তিনের কসম। ওয়াত-তিন একটা ফলের নাম, ফলের কসম করছেন। 2 নম্বরে ওয়াজ-যাইতুন, যাইতুন একটা খাবারের নাম। একটা হইল তরল আর একটা হইল শুকনা জিনিস, 2টা ফলের কসম করছেন আল্লাহ তাআলা। ওয়াত-তিন, 3 ফলের কসম আল্লাহ তাআলা বলেন। ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। 2টা ফলের কসম আল্লাহ কেন করলেন? তামাম দুনিয়ার জমিনে যত ফল মানুষের দ্বারা উৎপন্ন হয়, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ 2টা ফলের নাম হলো ওয়াত-তিন আর ওয়াজ-যাইতুন। সুবহানাল্লাহ। 3 মানে শুকনা ফল। এই যত শুকনা জাতীয় যত ফল আছেন মানুষ উৎপাদন করেন, সমস্ত ফলের সর্দারের নাম হলো 3 ফল। সমস্ত ফলের নাম হলো 3 ফল, সর্দারের নাম। বিভিন্ন ডাক্তারের ওষুধ খাওয়া লাগবে না, বিভিন্ন রকমের ওষুধ আপনার লাগবে না, নিয়মিত 3 ফল খাবেন, আপনার যৌবন কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 ফল খান। এরপরে ওয়াজ-যাইতুন, যাইতুন আমার আপনার নবী নিজে ব্যবহার করতেন, খাইতেন, রুটি দিয়ে যাইতুনের তেল খাইতেন। যাইতুনের তেল আমার আপনার নবী খাইতেন। হাদিস শরীফে আসেন, কোন মানুষ যদি নিয়মিত যাইতুনের তেল ব্যবহার করে এবং পান করেন, তার শরীরের গিলিজ কোনোদিন নষ্ট হবে না, তার স্কিন কোনোদিন নষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে ওয়াত-তিন। এরপরে আল্লাহ বলেন ওয়াজ-যাইতুন, 2টা ফলের কসম। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 2টা ফলের কসম করছেন, দামি 2টা ফল। এরপরে আল্লাহ কসম করছেন 2টা জায়গার কসম। 2টা জায়গাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াতুরি সিনিন, এই দুনিয়ার জমিনে যত জায়গা আছেন, এক একটা জায়গার পজিশন অনুযায়ী জায়গার দাম কিন্তু বেড়ে যায়। এইখানে জায়গার দাম যেমন বাজারের কাছাকাছি জায়গার দাম আর একটু বেশি হয়, মসজিদের জায়গার দাম যেমন সম্মান,
বারিন্দার জায়গা কিন্তু আরেকটু কম, বারিন্দা অনুযায়ী মসজিদের ভিতরের জায়গার একটু সম্মান বেশি হয়। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা একটা পাহাড়ের কসম করছেন, তুরে সাইনা পাহাড়, যে পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ নবী রবের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার আল্লাহ তাআলা মুসা নবীর সাথে সাক্ষাৎ করতেন। এই জন্য পাহাড়ের কসম, তোর পাহাড়ের কসম আল্লাহ করছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া দাল বালাদিল আমিন। এরপরে একটা শহরের কসম করছেন। কোন শহর? এটা আমার আপনার বাংলাদেশের মতো শহর নয়, আমাদের আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলার মতো শহর নয়, তামাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহরের নাম হলো মক্কার শহর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তামাম বিশ্বের সমস্ত শহরের নাম হলো মক্কা শহর, সর্বশ্রেষ্ঠ দামি শহরের নাম হলো মক্কা শহর। যেই শহরের মাঝখানে আল্লাহ একটা ঘর বানাইছেন, যেটার নাম বাইতুল্লাহ খানায়ে কাবা। এই ঘরের সামনে একটা পাথর আল্লাহ রাখছেন, যেই পাথরে আজি সাহেব রাত চুমা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যায়। এই কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এরে যে বাইতুল্লাহর দিকে তাকাইলে বান্দার দিনটা আল্লাহ নরম বানায় দেয়, যে পাহাড়ে চুমা দিলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলা সেই মক্কা নগরীর কসম, ওই মক্কার কসম আল্লাহ করছেন, যেই মক্কা নগরীতে আমার আপনার নবীর জন্ম হয়েছে, যেই মক্কার জন্মভূমি আমার নবীর জন্মভূমি। আল্লাহ তাআলা দামি জায়গার কসম করছেন। আমরা যেমন দামি, আল্লাহ তাআলা কসমও করছেন দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কিন্তু আমাদেরও তবিয়ত, কোন মানুষ কিন্তু কম দামি জিনিসের কসম জীবনেও করে না। কি বলেন? কম দামি কসম করে। কি গো ভাবি, তোমার ঘরের সামনে দেখলাম মুরগি টেনেছি। কোন আমি তো দেখছি না। ভালো করে কো, তোমার বাচ্চাটা দূরে কইছি কথা কোনটা, কমার জিডার মাথা দূরে কইছি। কোন কোন সময় জামাই আর বউ কথা কাটাকাটি লাগলে কি গো আমার বড় বড় শোনাই কি কইছি, আমি তো জানি না, একটু ভালো করে কস না, আমি তোমার মাথা দূরে কইছি। এই বেটি তুমি বেটার মাথা তোর কিলগা, তোমার মাথা দেনা ধরবা। বেটি বুঝায় আমি আমার জানের চাইতে আমার জামাইরে বেশি মহব্বত করি। কথা ঠিক না বেটি? কম দামি জিনিসের কসম কেউ কোনোদিন করে না। জীবনে শুনছেন নিজে আমার জুতার কসম এরকম করছে গো, বালতির কসম করছে গো, দামি কসম করছেন আল্লাহ কসম করছেন চারটা। জুড়ে বলেন কয়টা? চারটা কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির অবয়ব সুন্দর যদি আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবার আল্লাহ তাআলা আমারে আপনারে জানা দিলেন গোলাম, আমি রব তোরে অনেক সুন্দর করে বানাইলাম। এর যদিও আমার আপনার দেখতে শরীরের গঠন যদিও দেখতে কালো হয়ে যায়, যদিও আমার আপনার একটু লম্বা কাটু বাল্লা বানাইছেন, কিন্তু সবচাইতে সুন্দর বানাইছেন। কতদিন কত দূর পর্যন্ত আল্লাহ সুন্দর বানাইছে। এই সুন্দরটা আল্লাহ কেমন ভাবে তৈরি করছেন। কোন কোন সময় মানুষ যখন কোন মাল বানায়, আগে মালের ফর্মা বানানো হয়। কথা কন না দি? কোন মাল বানাইতে গেলে আগে মালের ফর্মা বানায়। আমারে আপনারে বানানোর আগে আগে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা আমার আপনার পুরো আকৃতি আল্লাহ গঠন সেই জায়গায় টনায় রাখছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার আব্বা আর আমার আম্মা, আমার আব্বার আব্বা আম্মা দুইজনের মিলিত অবস্থায় যখন বাবার শরীর থেকে নির্গত হয়, এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে ঢুইকা যায়, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ওই ফেরেশতারা নাপাক পানিটা ফেরেশতাদের হাতের তালুতে লইয়া ডাক দিয়া বলতে থাকেন মালিক, এই যে পানিটা কাজে লাগাবো নাকি নষ্ট করে দিব? আল্লাহ যদি বলেন কাজে লাগাও, তখন ওই পানিটা আল্লাহ ফেরেশতারা কাজে লাগায় দেন। আর যদি বলেন নষ্ট করে দাও, তখন ফেরেশতারা নষ্ট করে দেন। কিন্তু
যখন বলেন আল্লাহ কাজে লাগাবো, কোন কাজে লাগাবো? এটা নারী হবে না পুরুষ হবে, ছেলে না মেয়ে হবে? আল্লাহ যদি বলেন ছেলে, তখন ছেলে হয়ে যায়, আর যদি বলেন মেয়ে, তখন মেয়ে হয়ে যায়। কিন্তু ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহ এর মালিক যদি বান্দাটারে ছেলে বানায়, তাহলে তার চেহারার সুরতটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আমারে বলার দরকার নাই, লৌহে মাহফুজে বান্দা আকৃতিটা দেওয়া আছে, দেখে দেখে সুন্দর করে তুমি বানায় নাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা টেইলারি কাজ করেন দেখবেন টেইলারে মাপ দেয়, মাপের কাগজটা সামনে নিয়ে তখন সে দেখে কত ইঞ্চি কোন জায়গায় কি কাটা না আছে না নাই, কথা কন্যা দি। এইভাবে কাগজটা দেখে দেখে যখন বান্দা কাপড় সেলাই করেন, ফেরেশতারা লৌহে মাহফুজে দেখে দেখে আমারে আপনারে ফেরেশতারা গঠন করছেন, হাত বানাইছেন, পা বানাইছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন আল্লাহ তাআলার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানাইতে যান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে থাকেন, সাবধান, আমার বান্দার চেহারাতে তোমরা হাত লাগাইবা না। আরে আমার এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, চেহারার মধ্যে তোমরা হাত লাগাইবা না। কারণ হলো আমার এই বান্দার চেহারাটা আমি রবের কুদরতি হাত দিয়ে বানাইতে চাই। কারণ হলো এই চেহারাটার ভিতরে দামি একটা জবান আমি আল্লাহ দিলাম, দামি একটা কপাল দিলাম। এই কপাল দিয়া বান্দা আমি আল্লাহর সিজদা দিবে, জবান দিয়ে আমি আল্লাহর গুণকীর্তন গাইব, আমি আল্লাহরে ডাক দিবেন, আমি রব তারে সাথে সাথে আমার বান্দারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায়া দিলেন, গোলাম আমি রব তোরে কত সুন্দর করে বানাইলাম। আমারে আপনারে আল্লাহ বানাইতে গিয়া, এরে तमाम দুনিয়াটা বানাইতে গিয়া আল্লাহ 6টা দিন সময় লাগায়া বানাইলেন। तमाम দুনিয়াটা আল্লাহ বানাইছেন 6 দিন সময় লাগায়া। কিন্তু আমারে আপনারে বানাইতে গিয়ে আল্লাহ তাআলা কম বেশি 10টা মাস সময় লাগাইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কম বেশি 10টা মাস আল্লাহ সময় লাগাইছেন। এই 10টা মাস সময় লাগায় আল্লাহ তাআলা আমারে আপনারে বানাইছেন। কেমন জায়গায় আমারে আপনারে আল্লাহ তাআলা প্যাকেট করে রাখছেন, কেমন জায়গা থেকে বাইর করছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিল, গোলাম দুনিয়ার কোন ফিরিস্তি কি তোমারে বাইর করলাম না, দুনিয়ার কোন গোডাউন থেকে তোমার বাইর করি নাই, তোরে এমন একটা জগৎ থেকে আমি আল্লাহ বাইর করলাম, তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ বাইর করছি। আল্লাহ এখানে বুঝায় দিলেন কেমনে তোরে বাইর করলাম, কেমনে রাখলাম, একটু চিন্তা করছো? আল্লাহু আকবার, জোরে বলেন। মায়ের পেটের ভিতরে ছিলাম। এবার বলেন তো কোন দিন আমার আপনার বাবা, আমার আপনার আম্মায় কোন দিন আমারে মায়ের পেটের ভিতরে আমারে খাবার দিছে? কে আছেন বলতে পারবে? না, কেউ তো কোনোদিন আমারে আপনারে খাবার দিল না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোলাম আমি রব তোরে এমন ভাবে খাবার খাওয়াইলাম, দুনিয়ার কোন মানুষ তোরে খাবার দিল না, আমি রব তোরে খাবার খাওয়াইলাম। এই খাবার খাওয়ানোর পরে আল্লাহ তাআলা আমার বাইক করছেন, এমন সুন্দর চেহারাটাতে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত ব্যবহার করছেন। সুবহানাল্লাহ বলেন। যেই চেহারাতে আমার রবের কুদরতি হাত লাগা যায়, যেই চেহারাতে আমার রবের কুদরতি হাত লাগছেন, ওই চেহারাটা বলেন তো দামি না কম দামি? এই জোরে বলেন, দামি না কম দামি? এই কারণে আল্লাহর নবী বলেন, কোন মানুষের সাথে ঝগড়া লাগলে চেহারাতে থাপ্পড় দেওয়া, সর থাপ্পড় দেওয়া, আঘাত করা চেহারার মধ্যে নিষেধ। কি বলে? চেহারাতে সর থাপ্পড় দেওয়া নিষেধ। কিন্তু আমাদের প্রথম টার্গেটটা বেটার সাফা বরাবর, কথা কোন না দি? প্রথম টার্গেটটা থাকে সাফা বরাবর। স্বামী স্ত্রী দুইজন ঝগড়া লাগলে বেটা ডান বাম তাকায় না, বিড়ির নাক বরাবর মেরে নাক ফুল ভালাই দেয়, কথা কোন না দি? নাক ফুল ভালাই দেয়। এই যে চেহারাতে মার দিলেন, চেহারাতে মারা যাবে না, কারণ হলো এটা আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে নিখুঁতভাবে বানাইছেন,
একটু নজর করে দেখবেন আল্লাহ কত সুন্দর করে বানাইছে। নাকটারে যদি এই জায়গায় না দিয়ে আল্লাহ নাকটা পিছনে দিত, কোনো কিছু খাওয়ানোর আগে পিছনে দেখতো এটা গান্ধা হয়েছে না ভালো হয়েছে, কথা কন না দি। আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানায়া আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি অবশ্যই মানুষকে সুন্দর বানাইলাম। কত দূর পর্যন্ত সুন্দরের এরিয়া। আমাদেরকে আল্লাহ সুন্দর বানাইছেন শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, আল্লাহ আমাদের যে আল্লাহ তাআলা বলেন ইহ জগতের জন্য আল্লাহ সুন্দর বানাইছেন। সুবহানাল্লাহ করে বলেন ইহ জগতের জন্য সুন্দর। মুফাসসিরিন কেরামগণ বলেন ইহ জগতের সিরিয়াল, ইহ জগতের সীমানাটা কতটুকু পর্যন্ত, ইহ জগতের সীমানাটা কতটুকু পর্যন্ত। আমার আপনার ধারণা হইল সূর্য যেখান থেকে ওঠে যেই জায়গায় গিয়ে ডুবে যায় এতটুকু পর্যন্ত বুঝি সীমানা, কিন্তু যদিও এতটুকু পর্যন্ত সীমানা, এতটুকু পর্যন্ত কিন্তু সমস্ত মানুষের বসবাস নাই। আল্লাহ বলেন আমি রাব করে এমন সুন্দর করে বানাইলাম শুধুমাত্র এই দুনিয়ার জন্য নয়, আমরা যেই জায়গায় আছি আমাদেরকে আল্লাহ সুন্দর বানাইছেন কতটুকু এরিয়া লয়া। আমরা যেই জমিনে আছি বলেন তো এটার নিচে আরো জমিন আছে না নাই? আরো জোরে বলেন এটার নিচে আরো এমন 6টা জমিন, এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ রাখছেন। এমন ভাবে এই জমিনের থেকে নিচের জমিনটা আরো বড়, এটার পরের জমিনটা আরো বড়। এমন ভাবে 7টা জমিন আল্লাহ বানাইছে। এই 7টা জমিন আল্লাহ তাআলা বানায়া এই 7টা জমিন যে আল্লাহ তাআলা একটা পাথরের উপরে বসায়া রাখছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। একটা পাথরের উপরে 7টা জমিন আল্লাহ বসায়া রাখছেন। এই পাথরটা আবার আল্লাহ কোন জায়গায় রাখছেন? আরে আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহ তাআলার কত বড় কুদরত। এই तमाम 7 জমিনকে আল্লাহ তাআলা একটা পাথরের উপরে আল্লাহ বসায় রাখা দেয়। শুধুমাত্র পাথরের উপরে রাখা আল্লাহ কেন নাই, এই পাথরটা আবার একটা মাছের পিঠের উপরে আল্লাহ বসায় রাখছেন। সুবহানাল্লাহ জোরে বলেন এই পাথরটা একটা মাছের পিঠের উপরে আল্লাহ বসায় রাখছেন। এবার বলেন তো যেই পাথরের উপরে জমিন রাখছেন এই জমিন পাথরটা জমিনের থেকে ছোট না বড়? আরো জোরে কম, আরো বড়। এই পাথরটা একটা মাছের পিঠের উপরে রাখছেন, এই মাছটা তো পাথর থেকে আরো বড়। সুবহানাল্লাহ জোরে বলেন এই মাছটা পাথর থেকে আরো বড়। এই মাছটারে আল্লাহ তাআলা পানির উপরে বাসায় রাখছেন, পানির উপরে বাসায় রাখছেন। পানির পরিমাণটা বলেন তো আরো বড় না ছোট? আরো জোরে কম, পানির পরিমাণটা আরো বড়। এই পানিটা আল্লাহ তাআলা কোন জায়গায় রাখছেন? এই পানিটা আল্লাহ তাআলা একটা প্লেটের উপরে আল্লাহ তাআলা বসায় রাখছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই পানিটা আল্লাহ তাআলা একটা প্লেটের উপরে বসায় রাখছেন। আবার ওই প্লেটটা কোন জায়গায় রাখছেন? ওই প্লেটটা আল্লাহ তাআলার কুদরতি হুকুমের উপরে শূন্য স্থানে এই প্লেটটা বসে আছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানায়া দিলেন গোলাম তোমার সৌন্দর্য শুধু এই দুনিয়া পর্যন্ত না, এই নিচের জমিন পর্যন্ত, নিচের 7টা জমিন পর্যন্ত তোমার এরিয়া। এই যে 7টা জমিনের নিচে এই যে একটা পাথর আছেন, মাছ আছেন, প্লেট আছেন, এটার নিচে হইল পাতালপুরি। আমাদের ভাষায় বলে পাতালপুরি, কিন্তু আমরা যখন টিউবওয়েল থেকে পানি উঠাই কই পাতাল থেকে পানি আসে, কথা কোনটা দি? টিউবওয়েল থেকে পানি উঠাইলে কই পাতাল থেকে পানি আসছে। মূলত পাতালপুরি হলো সেই জায়গায় যেই জায়গায় প্লেটটা আল্লাহ শূন্য স্থানে বাসায় রাখছেন। সুবহানাল্লাহ। এই নিচের জমিনের গভীরতা কতটুকু, এই জমিনের গভীরতা কতটুকু পৃথিবীর কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারলো না। সমস্ত বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ করতে লাগলেন। একবার নিচে যাওয়া শুরু করলেন, 6 মাইল পর্যন্ত নিচে গেলেন। এরপরে গিয়ে দেখলেন বিশাল বড় একটা পাথরের খণ্ড পাওয়া যায়। 6 মাইল যখন নিচে গেলেন, পাথরের খণ্ড যখন কাটা শুরু করলো, দেখলো এই পাথর কোনদিন কাটা সম্ভব হবে না, পাথরের ভিতর থেকে আগুন বাইর হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বুঝাই দিলেন আমি আল্লাহ যা বানাইলাম এই দুনিয়া ধ্বংস করার ক্ষমতা কারণ
মানুষের এই কন্ট্রোল করার শক্তি নাই। এই কারণে এটা হলো আমাদের নিচের এরিয়া। এবার আসেন তো উপরে আমাদের এরিয়া আছে না নাই? অসুবিধা হইতেছে? এবার বলেন তো উপরে আমাদের এরিয়া আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এরিয়া উপরে কতটুকু পর্যন্ত? এই যে আমাদের সামনে দেখা যায় মাথার উপরে একটা আসমান আছেন, এই আসমানটা কতটুকু? বিজ্ঞানিকের হিসাবে প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ জোরে বলেন। 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা পরিমাণ এই দূরত্ব প্রথম আসমানে। এই প্রথম আসমানটা আবার এমন মোটা, 500 বছর রাস্তা পরিমাণে একটা আসমান এমন মোটা। আল্লাহ তাআলা প্রথম আসমানটা বানাইছে স্থির পানি দ্বারা। প্রথম আসমান আল্লাহ বানাইছেন। এবার বলেন তো আসমান কয়টা? কয়টা? আরো জোরে বলেন। 7টা আসমান। বিশ্বাস হয়নি? আরো জোরে কোন? কিছু কিছু বেঈমান আছেন, কিছু কিছু বুদ্ধিজীবী আছেন, নাস্তিক বেঈমান আছেন, বলে আমরা যেটা দেখছি না এটা বিশ্বাস করি না, যেটা দেখছি না বিশ্বাস করি না। শুধু মুখে তো বড় কথা কখন লাগে। আমাদের এক মুরব্বীরে প্রশ্ন করছি, হুজুর আপনি যে বলছেন 7 আসমান আছে, আমরা না দীক্ষা তো বিশ্বাস করি না। হুজুর বলছে বালা কথা কইছ, তুই তো বালা কথা কইছ। তাহলে এবার ক, তোর আব্বা চিনি কো আছে, তোর নাম কি? থাকো আব্দুল কুদ্দুস। এই বেটা যে তোর আব্বা তুই কেমনে জানোস? তুই তো দেখছ না। কথা কন না দি। কথায় আছে যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগে। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। আমাদের দেশে কিছু মানুষ আছে আলেমদেরকে দেখলে মনে হয় ব্যাক বলে তা বুঝি কিস্তা বুঝে না। কথা কন না দি। বিষয়টা এমন না। আলেমরা যদিও জুব্বা চাপ্পা লাগায় থাকে, বেশভূষ দাড়ি মুছ লাগায় রাখে, মনে কইরো না ব্যাকল। তোমাদের বুদ্ধি যেখান থেকে শেষ, আলেমদের বুদ্ধি এখান থেকে শুরু। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছিলেন আপনারা? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে হিন্দু লোকের দেখা হইল। একটা কিতাব আছেন, এক মনীষীর গল্প। ওই কিতাবের মধ্যে হুজুরের একটা ঘটনা আনছেন। হুজুর কুমিল্লা যাবেন, তখনকার সময়ে তো মানুষগুলো পানিপথে যাইতেন। যেই মাত্র নৌকাতে উঠছেন, হুজুরের খাদেম উঠছেন। এমনি এক হিন্দু লোক হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন বড় হুজুর আছে, নাম হলো ফখরে বাঙ্গাল, ওনারা আপনি চিনেননি? বলে কি কোনা? ওনার সাথে আমার একটা প্রশ্ন ছিল। আমারই কন্যা এটা আসলে বলে তো হুজুরে চিন্তাছে না, আমারই কন। মাঝে মধ্যে মনে ফেস লাগে তো। আমি মাঝে মধ্যে মাহফিলে গেলে আমার হুজুর সরেন সরেন আব্দুর রহিম সাহেব আইতাছে, কেডাইতেছে? আব্দুর রহিম বলে আইতাছে। মৃত্যু কোস কি দিতা। একদিন আমি গেছি মাহফিলে, আমার আমি যখন গাড়ি থেকে নামছি, আমার কম নাকি হুজুরের সাথে আইছি না, আমি কই আইও হুজুরের সাথে আইছি। কিটা করুম বেড়া দরজুদের মধ্যে না বিষয়টা। গেছি মুন্সিগঞ্জ মাহফিল শ্রীনগর, এখানে যখন মাহফিলে গেছি, আমার সাথে আরো 2 জন আমরা বন্ধু বান্ধব আছে। আমি নামার আগে হেরা 2 জন নামছে। যেই মাত্র হেরা নামছে, হেরারে কত সুন্দর করে আদর আপ্যায়ন করে নিতেছে, মসজিদও নিছে। এখন আমি তো বুঝে লাইছি না রে, এই বক্তা তো আমার মনে করতেছে। যেই মাত্র গেছে মসজিদে গিয়া ঢুকছে, আমি বরাবর ঢুকে গিয়া নামাজ পড়ছি না, নামাজ পড়তেছি। আর হে গিয়া ওইলা গিয়া বক্তার জায়গা গিয়া বসে সুন্দর করে সাবধান মতো আর বেড়াইছে, কত আফেল আঙ্গুর খাওয়াইতেছে রে আমার কপাল পোড়া। আমি দূরেই বই রইছি, আর দিলে দে না দিলে নাই। এখন খানাত যাইতো, খানা খাইতে যাইতো, পরে আমি কইতাছি কেউ কন্যা ড্রাইভারটারে গেল। তখন আমার সাথে একটা গিয়া বেড়ারে কইতাছে মসজিদের ইমাম সাহেব, হুজুরের ড্রাইভারটারে গেল, ড্রাইভার গেল। হে বেটা আবার এলারে কই দিছে আমারে দেখা যায় আপনার সাথে লোকটারে কোন গেল। তখন আমার কইতাছে কেউ আমরা বলে গিয়া ড্রাইভারে লইতেন, আমি কিটা করুন দেয়া নিয়ে যাই বাড়ি না আমরা যাই গেলাম খাইতাম। কি ফতার ইলিশ সাইজের ইলিশ দিতেছে আস্তে আস্তে বাজি কইরা। কোন হেরা সবারই ইলিশ দেয়, আমারে তো আর কি মুসিবত বললাম রে। কিরে আমারে দেশ থাকে রে। আমি তো কেউ ভাই দেই না একটা ইলিশ, ছোট মানুষ তত খাওয়ান লাগে না। খায় যাই একবার জোর করে লইলাম, ফতার ইলিশ তো খাওয়ান লাগবো, আমরা ঘুরতাম যাই খাইবার লাগে, দেন খাইতাম না। বয়ানের সময় সে পরে যেই বেড়া আমার দাওয়াত দিয়েছে, হে বেড়া মোবাইলও মিলে, আর হে বেড়া দেখি রাত তো আর মিলে না, মূল আর গাজর হয়ে রয়েছে।
দেখছিলাম তো মোলা অন্তর দেখা গাজরের মতো, এটা তো মিলতেছে না, এটা কোনো রোগ মিলিতে করতেছে। পরে ইলারে কইতেছে হুজুর এমনি এমনি বয়ান করলাম, পাও আর কত পুরো চাপিয়ে রাখতাম, বক্তা ওই কুনাত গড়িছে দৌড় দেয় আমার আন্দাজ হতো হুজুর যা করছে তো ভুল করছে, আমাদের খাওয়াইছি না, থাক বাদ দিন। পরে বয়ান করছি, এবছর আবার এই মাহফিলে দাওয়াত আছে জানুয়ারির 20 তারিখ আমার। কইছে হুজুর গত বছর তো খাওয়াইতাছেন, ইলিশ পিলিশ এবছর খাওয়াই দেবো না, যা পাওয়াই আইন। হুজুরে কইতেছে হুজুর চিনেননি, বাড়ি প্রশ্ন আমার কাছে, কোনা আপনি কে উত্তর দিতে পারবেন না, কো আমার কাছে দেখি আমি পারিনি। হুজুর আপনাদের ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে কেমন নিয়ম, মানুষে গুরু জবাই করলে খাওয়ান যায়, কিন্তু আল্লাহ যদি মাইরালা এটারে খান না, কারণ কি, এবার পুণ্য। প্রশ্ন তো ঠিক আছে, মানুষে যদি গরু জবাই করে এটা খাওয়ান যায়, আর আল্লাহ মানলে খান না, কারণটা কি? হুজুর কো তোরে কেমনে বুঝাইতাম, এবার ক তোদের বাড়ির পাশে টিউবওয়েল আছে না নাই? কো আছে। পানি খাস না? খাস না। কো পানি তো খায়। আল্লাহর দেওয়া পানি তো সবার সাথে আছে, সাইড পাকের লেগা কষ্ট করে টিউবওয়েল থেকে পানি খাস, কথা কন না দি, যেমন কুকুর তেমন মুকুর, কথা ঠিক না ঠিক জোরে বলে। হুজুরের আরেকটা ঘটনা হইল, হুজুর হোটেলের মধ্যে খানা খাইতেছেন, হুজুর হইল প্লেট মুচ্চা খাবার খান, সুন্নতি খাবার খান, দুই ভদ্রলোক বয়া সিগারেট খাইতেছে, চা খাইতেছে, আর ট্যাং লড়াইতেছে। ও দেখ রে মৌলবীরা কেমন উপাস, কেমন উপাসা মৌলবী, দেখ প্লেট ভাঙ্গা খাইতেছে। এবার টিটকারি কইরা হুজুরের জিগা, হুজুর আপনি যে এমন ভাবে খাইতেছেন, আপনার বাড়ির কুকুরে বিড়াই কি খা? হুজুর কুকিরি তুই না বলিস না, এর উত্তরটা দেই। হুজুরে ক আমার বাড়ির কুকুরে ট্যাং লড়ায় লড়ায় আসার বিড়ি খা, কথা কন। সকল বুদ্ধিজীবীর বুদ্ধি যেখান থেকে শেষ, আলেমদের বুদ্ধি এখান থেকে শুরু, ঠিক না বেঠিক জোরে ক। ভাইরা আমার, সাত আসমান আমরা না দেখলেও আমাদের আব্বা দেখছেন, কথা ঠিক না বেঠিক? সাত আসমান যদিও আমরা দেখি না, আমাদের আব্বা দেখছেন, আমাদের নবী দেখছেন, আমাদের দুই আব্বা রুহানি আব্বা আর আমাদের আদি পিতা দেখছেন। আদম নবী আর আমাদের নবীর আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন দেখাইছেন, তামাম দুনিয়া দেখাইছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আরে সাতটা আসমান আল্লাহ বানাইলেন। প্রথম আসমানটা আল্লাহ তাআলা স্থির পানি দিয়া বানাইলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। প্রথম আসমানটা আল্লাহ তাআলা পানি দ্বারা বানাইছেন, দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা লোহা দ্বারা বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় আসমানটা আল্লাহ তাআলা রূপা দিয়া বানাইছেন, পিতল দিয়া বানাইছেন। তৃতীয় আসমানটা আল্লাহ তাআলা পিতল দিয়া বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা চতুর্থ আসমানটা আল্লাহ তাআলা রূপা দ্বারা বানাইছেন। পঞ্চম আসমানটা আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানাইছেন। 6 নাম্বার আসমানটা আল্লাহ তাআলা ইয়াকুত দ্বারা বানাইছেন। 7 নাম্বার আসমানটা আল্লাহ তাআলা নূরের দ্বারা বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে আমাদের মাথার উপরে 7টা আসমান, এই দুনিয়ার জমিন থেকে 7 আসমানের দূরত্ব যতটুকু, এর থেকে আরো এই পরিমাণ সময় হচ্ছে সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ জোরে বলেন। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমাদের এরিয়া। এবার বলেন তো আমাদের সৌন্দর্য আল্লাহ যে এরিয়াটা দিয়েছেন কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানা দিল, গোলাম আমি রব তোরে অনেক সুন্দর করে বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোরে অনেক সম্মান দান করলাম, তোরে সম্মানিত বানাইলাম। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে তোরে ঘোষণা দিলাম। হুজুর আল্লাহ আমাদেরকে বানাইছেন, সুন্দর বানাইছেন। মাঝে মধ্যে তো ময়না সুন্দর পাওয়া যায়, টিয়া সুন্দর পাওয়া যায়, বিভিন্ন প্রজাতির প্রাণী পাওয়া যায়, সুন্দর দেখা যায়। সুন্দর সুন্দর প্রাণী যদি আল্লাহ বানায় থাকে, আল্লাহ বলেন যদিও প্রাণী এগুলো সুন্দর বানাইছি, তাদের বানানি আর তোর বানানির মধ্যে রাত দিন ব্যবধান। কারণ তাদেরকে বানাইলাম তারা মুখ দিয়ে খাবার খায়, আর আমি আল্লাহ তোর এমন সুন্দর করে বানাইলাম তোর খাবারটা হাত দিয়ে আমি আল্লাহ তোর মুখে উঠে দিই, তার খাবারটা বান্দা তোর মুখে আমি আল্লাহ উঠে দিলাম। গাভীর একটা মুখ আছেন, গাভীরও জিহ্বা আছেন, গাভীরও নাক আছেন, আমার মুখ আছেন, আমারও জিহ্বা নাক আছেন। এবার বলেন তো গাভী আর আমার মধ্যে পার্থক্য আছে না নাই? গরু ছাগল আর আমার মধ্যে পার্থক্য কেমন একটু শুনেন। গাভীর একটা জিহ্বা আল্লাহ দিছেন, গরুরে জিহ্বা দিছেন।
জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা মজা স্বাদ বুঝার যোগ্যতা দিলেন, আমারেও দিলেন। কিন্তু আমার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমার আপনার মধ্যে পার্থক্যটার কথা আল্লাহ কোরআনে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, গোলাম, যদিও গাবি বানাইলাম, গরু বানাইলাম, যদিও গরুর জিহ্বা আছে, কিন্তু গরুর বক্তব্য দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিছি না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। গরুরে বক্তব্য দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিছি না। এই যে আমারও জিহ্বা আছেন, গরুরও জিহ্বা আছেন। এবার বলেন তো, আমরা যেমনি কথা বলি, কোন প্রাণীকে এমনি কথা বলতে পারেনি। এবার বলেন তো, আমরা দামি না কম দামি? আরো জোরে কম। এই বের পরে আল্লাহ তাআলা আবার সুন্দর করে বলছেন, সুন্দর যে বানাইলাম, তুমি যদি তোমার নিজের অতীত যদি নিজে ধরে না রাখতে পারো, সাবধান। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার আল্লাহ তাআলা বলেন, আরে যে মানুষটারে সুন্দর বানাইলাম, দামি বানাইলাম, যে মানুষটারে এত সুন্দর বানাইলাম, দামি বানাইলাম, তবে তুমি যদি তোমার নিজের অস্তিত্ব ধরে রাখতে না পারো, তাহলে কিন্তু আবার আল্লাহ বলেন, আমি নিচের থেকে নিচে নামায়া দিব। নিচের থেকে নিচে নামায়া দিব মানে এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। এক নাম্বার, মনে করেন জন্মের সময় কিন্তু আমি দুর্বল ছিলাম। কথা কন, জন্মের পরে আমি দুর্বল ছিলাম, মাঝখানে আমি আবার সবল, আমার শক্তির কোনো অভাব নাই, বাহাদুরের অভাব নাই। কিন্তু যেদিন আবার সাকরাত আরম্ভ হয়ে যায়, সেই দিন কিন্তু অনেক দুর্বল আমি হয়ে যায়। কথা ঠিক না বেটি? মরণের সময় যখন হয়ে যায়, আরে বাড়ির জায়গায় বাড়ি থাকি না, আমার সাথে কেউ কবরে যাবে না, আমারে আর কেউ পাহারা দিয়ে রাখতে পারবে না। আমার বাড়ির জায়গায় বাড়ি থাকবেন, গাড়ির জায়গায় গাড়ি থাকবেন। আজরাইল কোন দিক দিয়ে আসেন কেউ কোনোদিন টের পাইল না। মাঝখানে কত বাহাদুরি আর কত বীরত্ব দেখাইলাম, বলেন তো আমি দুর্বল না সবল হইলাম? আরো জোরে বলেন। দুর্বল, আমি অনেক দুর্বল হয়ে গেলাম। দুর্বল আল্লাহ বলেন নিচের থেকে নিচে নামায়া দিব। এই কারণে কোন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন মানুষগুলো আফসোস করে বলতে থাকবেন, পুরা কপাল, দুনিয়ার জমিনে মানুষটা হইয়া যদি মাটি হইতাম, তাহলে তো আর কোনোদিন আমারে জাহান্নামের আগুনে ফালানো লাগতো না, আমারে কোনোদিন ফেরেশতারা আযাব দিত না, কষ্ট দিত না। মানুষে যেমন দামি বানাইছেন, আবার নিচে নামায়া দিয়েছেন, যদি মানুষ নিজের অস্তিত্ব ধরে রাখতে না পারে। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে কিন্তু নিচে নামায়া দিব। আসলে কি কত মানুষ আমাদের থেকে বিদায় হইতেছে, কি হইতেছে না? আরে জোরে বলেন। বাড়ির জায়গায় তো বাড়ি আছেন, গাড়ির জায়গায় গাড়ি আছেন, আমি নাই। আমরা যারা আছি আমরাও একদিন থাকবো না, কিন্তু আমরা যে থাকবো না, আমাদের স্বভাব দেখলে মনে হয় সকলের ভিতরে একটা কল্পনা, জল্পনা, 2 বছরের ভিতরে এটা করব, 5 বছরের ভিতরে এই করব, 3 বছরের ভিতরে এই করব, 2 মাসের ভিতরে এই করব। কেউ কেউ আবার সিদ্ধান্ত নিছে আগামীকালে এই কাজটা করব। কথা কন না দি? এই যে আপনি সিদ্ধান্ত নিলেন, বলেন তো আগামীকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আসেনি? আরো জোরে কম। আজকে রাত্রে মরণ হইতে পারেনি। আরো জোরে কম। আজকে যদি আজরাইল আসে, আজরাইল ফিরে দেন যাবে। কথা কন না দি? যদি কোন আজরাইল আজকে যাই গিয়া, সামনের মঙ্গলবারে কিস্তি আছে দিয়া লই ঘরে আমারে নিও, কি কও? আজরাইল কব কি রে, আমি কেমনে ফিরত যাইতাম? কিস্তিওয়ালা বেড়া হইতো ফিরত জানা, কিস্তিওয়ালা বেড়া ফিরা জায়গা। বেড়ারা যদি কোন আমি বিকাল বেলা দিমু, বিকাল বেলা এইখানে বইয়া আপেল ফাবেল বেড দোকানে বইয়া চা খাইব বিকাল পর্যন্ত, টেকা না লইয়া বেড়া বাড়ির থেকে যাইতো না। কথা কন না দি? আর কিস্তিওয়ালা বেড়াই তেমন সুযোগ সুবিধা দিছে, আপনার মা চাষির টেহার লোক দিয়ে ঘর থেকে বাইর করছে। ওমা কথা কন না দি? এমন সুবিধা দিছে, বেড়ান গেলে কিস্তি দেয় না, বিডিন গেলে নগদ। ওমা গো, আপনাদের এখানে মনে মনে কিস্তি কুস্তি নাই, মনে সব মনে বাজেট বুঝতে হবে। আল্লাহ বেড়া বিড়ি
কি কোন কিস্তিওয়ালা না আয় না এমন কোন বান নাই যে এবারে কিস্তি নাই কি কম এমন কোন বান নাই কিস্তিওয়ালা বেড়ান দেখে এমন সুবিধা দিছি ওটা নয়া ডাক মানে কি গো সুইটি ভাবি কি গো ফল্লা ভাবি তল্লা ভাবি যত ভাবির নাম জানে কোনো বাইসাবের নাম ভালো করে জানে না আরে কথা ঠিক না বেটি জুড়ে কম যেই মাত্র ভাবিরি ভাবি কইয়া ডাক মারে উড়ানো খারে কি গো ভাবি সুইটি ভাবি আপনারা টাকাটা লইয়া সুইটি ভাবির যখন ডাকটা মারে ডাকের সুরে ভাবির লিটু দিল্লি বৃষ্টি করতে এমনি কুমা কথা কর না দি বেড়া মানুষ টাকা তুলতে যাইব তুমি আইলে কেমন তো না হিলারে লইও কথা কম যে বিড়ির টাকা উড়াইছেন কিস্তি উড়াইছেন বিড়ির কলজাটা 12 কেজি ওজন বেড়া একদিন যদি গরব হয়ে থাকে একটু ফাজলামি করো মঙ্গলবার যে কিস্তি আসবে যদি খবর নাই এর মেলা আয় আমার জ্বালায় ঘুরে মারে লেগে কথা কন না দি জ্বালায় ঘুরে বলে মারে লেগেছে কত পুরুষ আছে আরে আমরা দেশে তো নারী নির্যাতনের মামলা হয় পুরুষ নির্যাতনের মামলা চালু হওয়া দরকার কথা কন না দি পুরুষ নির্যাতনের অভাব নাই আরে কত পুরুষ আছে নির্যাতনের শিকার মুখে বলতে পারে না বুকে সাফা দিয়া রাখে মাঝে মধ্যে বন্ধু বান্ধব লিয়ে বিড়ি শুরু করে উমা কথা কন না দি দুঃখ দূর করি কিরে কি হইছে রে কারি কইছ না জ্বালায় আর বাঁচতাছি না মহিলারা এমন জ্বালা দেয় পুরুষ কিন্তু বলতে পারে না সইতে পারে না জ্বালার অভাব নাই এমনও পুরুষ আছে কইতেও পারে না সইতে পারে না খালি বুকে সাফা দিয়া ঘুরে কিতা করতাম রে না কিতা করতাম খালি কিতা করতাম কে ঘুরে মা কথা বল না দি হ্যাঁ মাঝে মাঝে কেউ জোরে জোরে কইতেছে হুজুর মনের কথাটা কইতেছে হুজুর জ্বালা জোরায় না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না কিস্তিওয়ালা মানুষ ফেরত যায় না এবার বলেন তো আজরাইল যদি আসে না আজরাইল ফেরত যাইবনি আরো জোরে কোন যদি বলেন আমার আগে নিয়ে যাও আগে নিব আরো জোরে কোন এই যে পরিবারের জন্য রবের হুকুম বিধিবিধান বাদ দিলাম নামাজ পড়ার সময় আমি পাইলাম না ইবাদতের সময় আমি পাইলাম না ফ্যামিলির চাপে এই যে পরিবার করতেছেন যারা পরিবার চালান আমি গ্যারান্টি দিয়া বলে গেলাম আপনি একলা মানুষ কষ্ট করেন খবর নিয়ে দেখবেন আপনার মাথার গাম পায়ে ফেলান পরিবারের 5টা সদস্য থাকলে সবাই আপনারে সমান তালে কিন্তু ভালোবাসে না এ জুরে কোন ঠিক না বেটি ভাইয়ের অভিযোগ বোনের অভিযোগ বিবির অভিযোগ সবার অভিযোগ এই যে বিবির জন্য কষ্ট করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিএনজি চালান বিড়ি দুপুরবেলা কইছেন একটা সামান্য বাড়িতে ঢোকার পরে বিড়ি আগে দরকার ছিল আপনারে গোসলের পানি দেওয়া কথা কন না দি দরকার ছিল আপনারে গোসলের পানি দেওয়া আপনার একটা তৈলা লাগায় দেওয়া কিন্তু বললে জিজ্ঞাসা করবো আমার ক্রিম ডান শুনি করবো না মন নাই তো ওইটা তো মন থাকতো এটা তোমার মনে থাকতো না বেরিয়ে একটা যারা মারবো কি করছেন সারাদিন দরকার ছিল সারাদিন কষ্ট করে আসছেন গোসল করে কমপ্লিট খাবার দাবার খাওয়ায় সুন্দরভাবে বলার দরকার ছিল আমি যে বলছিলাম ক্রিম ডানার কথা স্মরণ আসিনি যদি বলে না স্মরণ নাই বুঝায় বলার দরকার যে আগামীকাল একটু কষ্ট করে মনে করে নিয়ে আইসেন বিড়ি যখন কোনা আনছি না বিড়ি গোসল করে বেড়া যখন বাধ্য করে নিজে বেড়ে খাইলাম কথা বল না দি তুমি লইয়া খাইলাম এর পরেও যদি বিড়ি বাইরা দে সামোসার কট্টার আওয়াজের সুরে বোঝা যায় বেড়ারে ফাললে বেড়া বাইটটা খাইলে কথা বল না দি তরকারি বাঁধবো কট্টার মধ্যে বিড়ি কর তোর রাগের সুরে তরকারি ফালায় দে মাটির মধ্যে নেও খাও এই যে করতেছেন সংসার করছেন বিবির জন্য করতেছেন মাথার গাম পায়ে ভালা 5টা বছর বিদেশ করতেছেন কয়েকটা বছর পর্যন্ত মা বাবার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই বন্ধু বান্ধব আপনজন বলতে এই জায়গায় কেউ নাই লাস্টটা পর্যন্ত যদি আপনি এই জায়গায় মারা যান লাস্টটা দেশে আসতে কয়েক মাস সময় লাগা যায় এই যে বিবির জন্য আপনি করতেছেন এই যে কষ্ট করলেন এবার বুঝেন যখন আমার আপনার মরণের সময় হয়ে যাব মারা যাব মসজিদের পালকিটা আমার বাড়িতে হাজির হয়ে যাবেন আমারে সব সময় কিন্তু মানুষ আদর যত্ন করত ওই দিনও একটা আদর করবে না আদর জীবনে আর কোনোদিন করবে না আমার শেষ বিদায় দিয়ে দিবি আমার আপনার বাড়ির কর্নারে এমন একটা পাতলা সামিয়ানা দিয়া গোসলখানা বানানো হবে আরে যে গোসলখানায় শুধু আমারে গোসল দিবে না আর কাউরে দিবে না আর কোনদিন আমার এই জায়গায় ঢুকানো হবে না আমার আপনার শরীর থেকে কাপড়গুলো যখন খুলবেন কবি বলেন যখন বান্দাটা যদি গুনাহগার হয় যখন তার শরীরে পানিগুলো ডইলা দেওয়া হয় পানি ঢেলে দেওয়া হয় সাবানটা লাগায়া যখন তার এইভাবে ঘষা দেয়
ওই বান্দাটা যদি গুনাহগার হয়ে যায়, ওই সামিয়ানার ভিতর থেকে চিৎকার দিয়ে বলতে থাকে, রে আস্তে আস্তে আমারে ঘষা দাও, তোমাদের হাতের চাপ আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু তার এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পারে না। এই যে দামি দামি কাপড় চোপড় লাগাইলাম, আমার সমস্ত কাপড়গুলো খুলে নিল, আমার লজ্জা শরমের চিন্তা ভাবনার কেউ করলো না। এই যে আমারে বিদায় দিয়ে দিবেন, আমারে গোসল দিলেন, আমারে গোসল দেওয়ার পরে যখন আমারে বাহির করবেন, এই যে আমারে বাহির করে দিবেন, ধনী গরিব সবার জন্য পুরুষের 3 টুকরা, মেয়ে হইলে 5 টুকরা কাপড় দিবেন। অন্য আত্মীয় স্বজনেরা আমার আপনার বাড়ির পাশে কবরস্থানে আমার জন্য 3.5 হাত জায়গা রিজার্ভ করে রাখবেন, ছোট বড় সবার জন্য। আমার বাড়ির জায়গায় বাড়ি আছে, আজকে যদি আমার আপনার মরণ হয়ে যায়, যেই 5 তলার উপরে আমার বাসস্থান ছিল, আমার বিবি আমার লাশটারে নিচে নামায়া দিবেন, 5টা মিনিট দেরি করবে না। এই যে আমারে বিদায় দিয়ে দিবেন, এবার একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন, কার জন্য কি করছেন। এই যে আমারে গোসল দিয়া এইখান থেকে আমারে বাইর করে দিবেন, যেই সাবানটা দিয়ে আমারে গোসল দিল, ওই সাবানটা যদি পরবর্তীতে আমার বিবিরে দেওয়া হয়, আমার মায়ের যদি দেওয়া হয়, মাথার বাড়ি দিতে পারবেন, এই সাবানটার কোনোদিন ব্যবহার করবেন না। এই কথা ঠিক না বেঠিক জোরে বলে। আরে কার পিছনে জীবন কাটাইলাম, কার পিছনে আমার জীবন নষ্ট করলাম। এখানে শুধু শেষ নয়, যখন আমার এই পালকি দুটায় বিদায় দিয়ে দিবে, ওই সময় আমার আপনার আব্বা আম্মা, আমার আপনার আব্বা আম্মা পালকিটাতে দৌড় দিয়ে আইসা পালকিটাতে লাফ দিয়া ধরবে, আর চিৎকার দিয়ে বলতে থাকবেন, রে আমার ছেলেটারে শেষবারের মতো একবার দেখা, আর কোনদিন আব্বা ডাক আমি শুনবো না। এই যে কান্নাকাটি করলো, কেউ কিন্তু আমার সাথে কবরে যাবে না। ওই যে আল্লাহ বলছে, নিচের থেকে আবার নিচে নামায়া দিব, নিচের থেকে নিচে নামায়া দিব। এই যে নিচে নামছি আমি, দেখেন, এরপরে যখন আমার বিবির কাছে একদল মানুষ গিয়া বলবেন, কোন দাবি থাকলে তারে মাফ করে দাও, মাফ করা না করা এটা আমার বিবির ব্যক্তিগত বিষয়। আর একদল মানুষ দেখবেন আমার মাইক দিয়ে এলান করছেন, আব্দুর রহিমের জানাজা সকাল সন্ধ্যা 6টা বাজে অনুষ্ঠিত হবে। মাইকের ঘোষণা শুরু হয়ে যাবে, মানুষ আমল নামা ভালো হইলে জানাজা দিবে, না হয় এমনি থাকবে। আমার আপনার বাচ্চাগুলি খাটিয়ায় দূরে দূরে বলবেন, আব্বা আজকের পর থেকে আপনি বুঝি জলমের এতিম হয়ে যান, আমাদের কেউ এতিম বানায় দেয়, আর কোনদিন কেউ আমাদের জন্য বাজার থেকে মজা আনবে না। এই হলো আমাদের আপনার আমার আপনার জীবন। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচের থেকে নিচে নামায়া দিব। খাটিয়া লইয়া যখন কবরের দিকে রওনা হয়, ওই সময় রাসূল বলেন, বান্দারা যদি গুনাহগার হয়, খাটিয়ায় শুয়া শুয়া কান্দেন আর বলেন, এরে আমার কবরের দিকে লইয়া যায় না, আমার কবরে 99টা সাপ, এই সাপের চুবল আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমার আপনার কান্না কেউ শুনবে না। ওই দিন আমার আপনার বিদায় হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তাদের জন্য নয়, যারা নেক আমল ঈমান আনবেন, যারা নেক আমল করবেন, তাদের আমল আমি আল্লাহ তাআলা লাগাতার দিতেই থাকবো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনার পর নেক আমলগুলো করবেন, ঈমান আনার পরে নেক আমল করবেন, মানে হইল আমার আপনার অভ্যাস যদি থাকেন যৌবনকালে নামাজ পড়া, অভ্যাস যদি থাকেন যৌবনকালে রোজা রাখা, যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে থাকেন, রে আমার ফেরেশতারা শুন, আমার বান্দা যৌবনে নামাজ পড়লো, আমার বান্দা যৌবন কালটা ইবাদত দিয়া কাটাইলো, এখন বান্দা বৃদ্ধ হয়ে গেল, আমি তো যৌবন নিয়ে নিলাম,
সুতরাং যৌবনকালে তাহাজ্জুদ করতে এখন বুড়া হওয়ার কারণে পারে না। যৌবনের সওয়াব লেখা যেন বন্ধ না হয়, কবর পর্যন্ত বান্দার সওয়াব চলতে থাকবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভাইরা আমার, এবার বলেন তো কার পিছনে সময় কাটাইলাম, কার পিছনে দৌড়লাম? আল্লাহ বলছেন নিচের থেকে নিচে নামায়া দিবেন। এটা তো দুনিয়ার সিরিয়াল। এবার আসেন পরকালের জগৎ। যখন আমার আপনার আসরের ময়দানে হাজির করা হবে, ওই দিন হবে আসল নিচে নামার, আসলে উপরে উঠা। ওই দিন যদি কারো আমল নামা যদি ডান হাতে আসেন জান্নাতে, আর যদি আমল নামা বাম হাতে আসেন জাহান্নামে। এমন নিচে নামবেন, এমন অশান্তি পাবেন। দুনিয়ার শান্তিও শান্তি না, দুনিয়ার অশান্তিও কিন্তু অশান্তি নয়। দুনিয়ার ভালো কিন্তু পরিপূর্ণ ভালো না, দুনিয়ার খারাপও পরিপূর্ণ খারাপ নয়। কারণ হলো এই দুনিয়ার মরণ আছে, পরকালের জীবনের কোনো মরণ আর হবে না। এইখানে আর কোনো মরণ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন সবার জন্য নয়, যারা নেক আমল করবেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম শর্ত হইল যারা ঈমান আনার পরে নেক আমল করবেন। এবার বলেন তো ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু ঈমান যে আনবো, আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে আবার বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন এরে ঈমান আনো তাদের মতো ঈমান। ঈমান যে আমরা আনবো, আল্লাহ তাআলা বলছেন ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহ আমরার কথা কেন কইল না? আল্লাহ যে বলছেন ঈমান যে আনবা তাদের মতো ঈমান, তাদের মতো ঈমান। আমাদের মতো বলেন নাই, আল্লাহ তাদের মতো বলছেন। কাদের কথা বলে? যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটারে বিসর্জন দিল, কোনদিন ঈমান ছাড়লো না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমরা তো লড়ে চড়ে ঈমান, একবার চা খায় আরেকবার মুখ দিয়ে কথা কর না দি, শিম লড়াইলা কিমন জুরি মানে জায়গা মাইপা গেছে আমি নেই না রাত্রে উঠে এই জায়গার শিম এই জায়গা দিছে গা কথা কর না দি। ইয়েতিমের মাল খাইতে খাইতে ভাই যখন একটা মরে গেছে গা, বড় ভাইটা চিন্তা করে ছোট ভাইয়ের মালটা কেমনে জমিটা দখল করে খাও। এমন লোক বুঝি নাই, আমার বাংলাদেশ অভাব নাই। তা ওদের সৎকারে 70% লোক এমন লোক চিন্তা ভাবনা করে মানুষের তা মাইরা কেমনে খাইবে। আরে কথা কর না দি, মাইরা খাইবো কেমনে? এতিমের মাল খাইছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যদি এতিমের মাল পেটে ঢুকায়, এতিমের মাল পেটে ঢুকাইলো, সে যেন এতিমের মাল ঢুকাইলো না, সে যেন জাহান্নামের আগুন ঢুকাইলো। এতিমরে মহব্বত করলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আপনার নবী বলেন আল্লাহ কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন এই দুইটা আঙ্গুল দেখায়া বলছেন আঙ্গুল দুইটা যেমন কাছাকাছি, এতিমের গার্জিয়ান ওই জান্নাতে আমি নবীর সাথে এমন কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমাদের দেশে তো এতিমরা লাঞ্ছিত অপমানিত, এতিমের খবর নাই। বিধবা মহিলারে আমরা কোনো অপমান মান সম্মান দেয় না। এরে কুরবানির দিন আমার ঘরে গোশত রান্না হয় 10টা বাজে, কিন্তু এতিমের ঘরে কোনোদিন 10টার সময় রান্না হয় না, রাইতের 8টা রান্না হয়। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলে? এতিমের ঘরে রান্না নাই, 10টা বাজে কুরবানি দিয়ে আমার বাচ্চা খায়া বাহির হইল। আপনার আমার বাচ্চাটা যখন খায়া বাহির হইল, এমনি তুই এতিম বাচ্চার সাথে মোলাকাত হয়ে গেল। কি দিয়া খাইছো? বলে আমি খাইছি তো কুরবানির গোশত কলিজা ভাজি দিয়া। এতিম বাচ্চাটা মার কাছে গিয়ে বলতে থাকেন মাগো মাগো দেন আমারে একটু কুরবানির গোশত দেন, আমি এক প্লেট খাবার খাবো। ওই বিধবা মহিলাটা কলিজা পাটা চিৎকার লয়া এতিম বাচ্চাটারে জড়ায় ধরে কান্দেন আর বলেন মালিক আমি কেমনে বুঝাই তার আব্বা দুনিয়াতে নাই, আমি কেমনে বুঝাই তার করে যে এখনো পর্যন্ত এক টুকরা গোশত কেউ দিল না।
বাচ্চাটারে কেউ খাবারও দিল না, মায় কান্দে আর বলে কান্দিস না, এই মহল্লার ভিতরে বুঝি একটা মানুষ নাই তোরে এক প্লেট খাবার খাওয়াইতো। ওই মহিলাটারে আপনি যদি এক প্লেট খাবার পৌঁছায়া দিতেন, এতিম বাচ্চাটারে যদি আপনার বাচ্চার সাথে আইনা যদি আপনি খাওয়ায়া দিতেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাইতো। কারণ আমার নবী এতিমরে মহব্বত করতেন। আমার নবী আমার আপনারে জানায়া দিল, উম্মত এতিমদেরকে মহব্বত কর। কারণ আমি রাসূল জানি যার বাবা নাই, বাবার আনন্দ কি বেতা আমি রাসূল জানি। কারণ আমি রাসূল দুনিয়ায় আসার পরে আমার আব্বারে আমি পাইলাম না, 6টা বছর পরে আমার মারে আমি হারাইলাম, আমার মা বাবার খেদমত করার কোনো সুযোগ পাইলাম না। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতের বলছেন, নবী বলেন তোমরা এতিমদের খেদমত করো, এতিমদের মাল খায়ো না, এতিমদেরকে তোমরা সহযোগিতা করো। শীতের দিন আসেন, যুবক ভাইদেরকে বলবো, সমস্ত প্রায় জায়গায় মাহফিলে গেলে আমি এই কথাটা এখন বলি, যুবকদেরকে লক্ষ্য করে আপনারা 20টা যুবক যদি নিয়ত করেন প্রতি মাসে মাসে 200-300 টাকা করে উঠায়, মহল্লার ভিতরে যত গরিব মানুষ আছেন, বিধবা মহিলা আছেন, এই শীতের দিনে একটা এতিম বাচ্চারে একটা কম্বল দিয়ে দিলেন, এতিম বাচ্চার মারে একটা দামি জ্যাকেট দিয়ে দিলেন, আপনি এতিম বাচ্চারে দেখাশোনা করলেন। এইভাবে এতিমদেরকে যখন আপনি মহব্বত করবেন, শীতের দিনে একটা কম্বল দিলেন, বিধবা মহিলা শীতের জামাটা গায়ে দেয়া, এতিম বাচ্চাটা যখন শীতের জামাটা গর্ত দিয়া গায়ে দিয়া ঘুমাইবো, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক ঈমান আনেন এবং নেক আমল করেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের নেকি ধারাবাহিকভাবে চলতে থাকবেন। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে যদি নেকি পাইতে চাই তাহলে যৌবনকালটা কাজে লাগাইতে হবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার মানবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে আপনাদের কাছে একটা দরখাস্ত রেখে বিদায় হচ্ছি। আপনাদের মাদানী মসজিদে